আপনি কাগজে লেখেন আপনি মুসলিম বাইফে, ইন অ্যাকশন আপনি চোর, লম্পট, বাটপার। সুতরাং আমি সেটাই বলতেছি যে ইসলাম যে আপনি ধারণ করবেন, ইট ইজ ভেরি টাফ থিং। ইসলাম যারা ধারণ করছে তাদের এক্সাম্পল আমি আপনাকে দেই। একজন ব্যক্তির নাম বলি, উনি জীবনে আবেদন করেন নাই যে আমাকে কোনো মসজিদের পাশে কবর দিও, কিন্তু ওনার গানে লিখে গেছেন, মসজিদেরই পাশে মরে কবর দিও ভাই, যেন গড়ে থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পারি। তার কবর হয়েছে ইউনিভার্সিটি মসজিদের পাশে। আর তাকে যারা বাস্টার্ড বলছিল, হুমায়ুন আজাদ, সে মারা যাওয়ার পর তার পরিবার আবেদন করছিল ওইখানে যেন তার কবর দেওয়া হয়। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এখানে আর কারো কবর হবে না। তার কবর হয়েছে মুন্সিগঞ্জের রানীখোলায়। উনি কিন্তু ভাষা বিজ্ঞানের উপরে ডক্টরেট। হু কেয়ারস? পেট মোটা হইলে যে দারোগা হইতো, আমার বাপ পুলিশের আইজি হইতো। বিষয়গুলো এরকম। আপনি লেখাপড়া করার মানে কি? একজনের কথা বলছিল, সার্চ নলেজ দো ইট বি ইন চায়না। আবার সক্রেটিস বলছিল, আওয়ার ফার্স্ট স্টেপ টু নলেজ ইজ টু নো দ্যাট উই আর ইগনোরেন্ট। আর আমি ব্যক্তিগতভাবে বলি, কেউ যদি বুঝতে হয় যে সে মূর্খ লোক, এই মূর্খ, সে যে মূর্খ এটা জানতে হলে তার বিএ পাস করতে হবে। বিএ পাস করার পর একটা লোক বুঝতে পারে যে সে মূর্খ, সে কিছুই জানে না। সো দিস ইজ দ্য থিং হ্যাপেনিং। সুতরাং আপনি কোরআন ধারণ করবেন। কোরআন যদি ধারণ করতে পারেন তাহলে আপনার ভিতর থেকে ওই কথা আসবে, রমজানের এই রোজার শেষে এলো খিচুড়ির গানটা কে লিখছে? পাগল নজরুল। কার রিকোয়েস্টে? আব্বাস উদ্দিনের রিকোয়েস্টে। বাংলাদেশে ওলামা ইলামের কোনো অভাব নাই, হাজার হাজার ওলামা আছে। আজও পর্যন্ত 1930 সালে এই গান লিখছে, এখন রোজার শেষে ওই গানটাই বাজে, রমজানের এই রোজার শেষে এলো খুশির। কই তাফসিরে কোরআন যারা এত পড়লেন তারা একখান গান লেখেন না? কোথায় সেই গান? এটার মানে হচ্ছে আপনি যদি কোরআন ধারণ করতে পারেন তাইলে এই টেক্সট আপনার ভিতর থেকে বের হবে। এখন বলবেন নজরুল একজন ওলি আল্লাহ ছিল, ভালো কথা, আমি বলি এছাড়াও লোক আছে যার গান শুনলে আপনার কাছে মনে হবে যে এটা বোধহয় নজরুল লিখছে, যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের খনি। আবার এই না, আরেকটা হলো আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ কর। এটা নজরুল লেখেন নাই, বহু মানুষের ধারণা নজরুল লিখছে। এটা কেরানীগঞ্জের অজপাড়া গায়ের এক ভদ্রলোক, তার নাম সিরাজ ইসলাম, উনি মারা গেছেন। নিশ্চয়ই সে কোরআন ধারণ করতেন, তাই নিয়ে লিখতে পারছেন। আপনি যখন কোরআন ধারণ করতে পারবেন, পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার ভিতরে এসে একত্রীভূত হবে, আপনার কিচ্ছু করা লাগবে না। রাসূল পাককে বলা হয়তো লিভিং কোরআন। লিভিং কোরআন মানে জীবন্ত কোরআন। উনি যদি ডানে তাকাইতেন 18,000 মাকলুকের ডানে তাকাইতো, ওনার হাত নাড়তেন এইভাবে, 18,000 মাকলুক তাকে ওইভাবে নড়তো। আমার কথায় নড়বে? নো। রাসূল পাকের শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, আমরা ইতিহাস জানি। আমি যদি 2 লক্ষ বার কুল্লাল্লাহ সূরা পড়ে এখানে একটা ফু দেই, একটা শিকি হবে? হবে না। তার মানে কি? ধারণ করছেন কিভাবে? রাসূল পাক হু রিসিভ দ্য হলি কোরআন ফ্রম আল্লাহ থ্রু জিবরাইল along with the interpretation, ব্যাখ্যা সহ। আর আমরা যারা কোরআন পড়ি, টেবিলের উপরে কোরআন শরীফ রেখে পড়তেছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফর এক্সাম্পল। রাসূল পাক যখন কোরআন রিসিভ করতেন তখন কখনো কখনো তার শরীর কাঁপতো, কখনো তার গায়ে ব্যথা হইতো, কখনো তার গায়ে জ্বর আসতো। আমি যখন কোরআন পড়ি তখন কি হয়? কানের পাশ দিয়ে মশা গেছে, থাপড় দিয়ে মশা মারতেছি। তো দ্যাট ইজ দ্য থিং। আপনাকে কোরআন ধারণ করতে হবে। আপনি কোরআনের আইনের পুস্তকে লেখেন নো রেজাল্ট। কেন জানেন? ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনার অ্যাটিটিউড চেঞ্জ করতে হলে আপনাকে ডিভাইন ব্লেসিংস আর ডিভাইন নলেজ, দুইটার একটা। ডিভাইন নলেজ অর্জন করা খুবই কঠিন, বাট ডিভাইন ব্লেসিংস আপনি পেতে পারেন সেটা ভালো কাজ করার মাধ্যমে। আর আপনি ট্রান্সপারেন্ট হওয়া হলে আপনার পূর্ব শর্ত। কাজেই আপনি ল দিয়ে কিচ্ছু ঠিক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ইন্টারনাল চেঞ্জ হবে। আপনার প্রত্যেকে নিজে নিজে চেঞ্জ হন, কোনো ল লাগবে না। ল দিয়ে আপনি কি করবেন? আপনি কি করবেন ল দিয়ে? আমি তো বললামই, চোর ডাকাত সবই মুসলমান, বিচার করে মুসলমান। একদম সবশেষে একটা কথা বলে দেই, আমি লম্বা করব না। সেটা হলো, আপনারা সবাই বাইং মাছ চিনেন, সাপের মতো যে মাছটা। সেই বাইং মাছ থাকে কোথায় সেটা বোধহয় আপনারা জানেন না। নিশ্চয়ই জানেন, সেটা থাকে পানিতে না, কাদায়, পানির তলে কাদায়। কিন্তু বাজারে আপনি একটা মাত্র মাছ দেখবেন, বাইং মাছ, যার গায়ে কোনো কাদা থাকে না। কেন জানেন? আপনি যখন তুলে নিয়ে আসেন তার গায়ে কাদা থাকে না। অর্থাৎ সারা পৃথিবী তথা বাংলাদেশ করাপ্ট বা করাপশন বা কাদায় ভরা। এর ভিতরে আপনি আমি সবাই বাইং মাছের মতো যদি বাঁচতে পারি, তবেই দেশের শান্তি আসবে। ধন্যবাদ সকলকে।